সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমি এখন দাঁড়িয়ে আছি লাবণী সি বিচে, কক্সবাজার লাবণী সি বিচে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্রের জলরাশি, নীল জলরাশি। হাজার হাজার মানুষের আনাগোনা, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন। আমরা দেখছি এক সৌন্দর্য বলাই চলে। রকমের মানুষের আগমন, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের আগমন। পিছনে সমুদ্রের গর্জন, দুরন্ত ঢেউ, দারুণ লাগে এই বিচে। বীজটা দেখছি সুগন্ধা বীজটা একটু সমতল ধরনের, আর লাবণী বীজটা একটু নিচু। এখানে ঢেউ যে উত্তাল উত্তাল ঢেউ, সুগন্ধা বীজ থেকে লাবণী বীচে উত্তাল ঢেউটা বেশি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি ও যে এখানে কক্সবাজারের বিমানবন্দর আছে, বিমান যাতায়াত করছে। আমার পিছনে নীল এবং লাল, নীল শাড়ি পরা মডেলিং করছেন। আপনারা সেই সাথে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকের সমাগম। আমরা এখন ডানার দিকে দেখাচ্ছি। এই দিকটা হলো সুগন্ধা বীচ। আমরা সুগন্ধা বীচ থেকে হাঁটতে হাঁটতে লাবণী বীচে আসলাম। আমি চারিদিকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। হয়তো কোনো তারকা হবেন, আমরা নাম জানি না। পা ছুঁয়ে গেল পানি, দুরন্ত ঢোক, চিন্তাই করা যায় না। আসলে এই সাগর আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। সুন্দর মনোরম দৃশ্য, পানিগুলো আছড়িয়ে পড়ছে। একেবারে পার কাছে, একেবারে পার কাছে আছড়িয়ে যাচ্ছে। আমার পা ছুঁয়ে যাচ্ছে পানি, আবার ঘুরে চলে যাচ্ছে। বিভিন্ন পর্যটক দেখতে পাচ্ছি এখানে। আমার সহযাত্রী এই সফরে একসাথে আছি। ফিরে যাব সুগন্ধা বিচের দিকে হাঁটতে হাঁটতে। কক্সবাজার সমুদ্র সৈকত ১২০ কিলোমিটার দৈর্ঘ্য। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর ভিতর অবস্থান। চতুর্থ। সমুদ্রের বিশালতা কখনো মাপা যায় না। অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখি দূর আর কত দূর। সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য অন্বেষণ করলে দেখা যায় সৃষ্টিকর্তা কত অপূর্বভাবে সৃষ্টি করেছেন আমাদের এই পৃথিবী। এর আগেও এই কক্সবাজারে এসেছি, এবার নিয়ে 5 বার। আসলেই এর রূপ দেখে শেষ করা যাবে না বা বলে শেষ করা যাবে না। যতবারই দেখি ততবারই মুগ্ধ হই, বারবার এখানে ফিরে আসতে মন চায়। সকাল 9টা 2 মিনিট, এখনো বিকাল পর্যন্ত, একেবারে সন্ধ্যা রাত পর্যন্ত হাজার হাজার মানুষ এই বিচের সমাগম হবে। এখানে বসে থাকলেও মনটা ভালো হয়ে যায়, যে কথা বলছিলাম। আপনারা যারা দেখেননি সমুদ্র সৈকত কক্সবাজার, একবার হলেও আসবেন, ভালো লাগবে। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।